জিকির শুরু হয়ে গেছে, জিকির চলছে। হঠাৎ করে ওই আল্লাহর ওই জন্য খানা আইছে, ইব্রাহিমের জন্য খানা আসে নাই। আল্লাহর লিখা আসেন ভাই খাই। ইব্রাহিম তো আমার জন্য আইসে, আপনারটা এখনো মঞ্জুর হয় নাই, সময় লাগবে। আল্লাহু আকবার। একজনের খাবারে দুইজনের জন্য যথেষ্ট। আসেন আমারটা আমরা দুইজনে খাই। ইব্রাহিম কয় আমি তো এমন খাবার খাই অভ্যাস নাই, 30 বছর রাজা ছিলাম, কালো জিরা দেশি চাউলা পোলাও পাকাইছে, আমার আল্লাহ খাওয়াইছে। আল্লাহর খুঁজলে আল্লাহ গরিব নেই, আমার জন্য কি রাজুকে খাবার দিতে পারবে না? আল্লাহু আকবার। আমি এই খাবার খাবো না, আমার নামে বরাদ্দ হলে আমি খাবো, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো। আল্লাহু আকবার। এইভাবে 7 দিন চলে গেছে। 7 দিনের মাথায় আকাশ থেকে কোনো জবাবও আসে না, জবাবও আসে না, খাবারও আসে না। ইব্রাহিম আর সহ্য করতে পারে না, শুরু করে দিয়েছে কান্না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তুমি মুসার সঙ্গে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাগো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম কাঁদতে কাঁদতে আওয়াজ আসছে যে ইব্রাহিম কান্দিস না, ফেরেশতা খাবার নিয়ে রওনা করে দিয়েছে। আল্লাহু আকবার। কিছুক্ষণের ভিতরে ইব্রাহিমের জন্য বাটি করা খাবার। ইব্রাহিম খাবারের বাটি খুলছে, খুলে দেখে খুরমা বিরিয়ানি। বাটি খুলছে, পুরো জঙ্গল মুখরিত হয়ে যায় গ্রামে। আল্লাহু আকবার। ওই লোকটা মোনাজাতে কান্দে, আল্লাহ 6টা মাস পর্যন্ত কান্দি, আমার মোটা চাউলের ভাত খাওয়াও, আলু দিয়া গরু গোশত, কপি দিয়া রুই মাছ। আর ইব্রাহিমের জন্য কেন গো কালো জিরার পোলাও, ইব্রাহিমের জন্য খুরমা বিরিয়ানি কেন জানতে চায়। আল্লাহু আকবার। মাওলা জবাব দিয়া একটা বন্ধু কান্দিস না, তুমি ক্ষেতের থেকে উঠে আসছো আমার পাওয়ার জন্য, আর ইব্রাহিম 30 বছরের গতিরে লাথি মারছে আমার পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান, ইব্রাহিমকে নেওয়ার জন্য মন্ত্রী পরিষদ সব জায়গা বের হয়ে গেছে। ইব্রাহিম ছাড়া দেশে শান্তি আনা যাবে না। মন্ত্রীরা কেউ মোড়া নিয়ে রওনা করছে বাজারের দিকে, কেউ শহরের দিকে, কেউ গ্রামের দিকে, কেউ নদীর পারে, কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে। প্রধানমন্ত্রী জঙ্গলে যায়, দেখে ইব্রাহিম নিজের হাতে সুই দিয়ে নিজের জামা সেলাই করে। আল্লাহু আকবার। উজির সেখানে নাই না, কয় স্যার আপনি কত বড় শৌখিন বাদশা ছিলেন, ওয়ান টাইম ইউজ করছেন জামা, একটা জামা 2 বার ইউজ করেন নাই, আর আজকে এত গরিব হয়েছেন নিজের জামা নিজে সিঁড়ি করেন। ইব্রাহিম কয় ভাই তুমি চিনতে পারো নাই, ধনী গরিব জামা দিয়া কাপড় দিয়া হয় না, ধনী গরিব হয় আত্মা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, আসলে ময়দানে কাজে আসবে পরিশোধন আত্মা, বিশুদ্ধ আত্মায় কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম যখন আল্লাহু আকবার ও মুসলমান চার কাপড় সিলি করে মন্ত্রী নিয়ে উপবাস করে, স্যার এত গরিব হয়েছেন, আসেন আপনাকে আবার বাদশা বানাবো। ইব্রাহিম কান্দে, আবে সমঝম খোদা বোধম আবে সুরা কে খুরম বাদশাহী করতা বোধম পাস পানি কাই পুনাম। উজির রে, তুই সিরা জামাটাই শুধু দেখলি, তুই জানোস না আমার মাওলা আমার ডেলি দুইবার মক্কা থেকে জমজমের পানি এই জঙ্গলের মধ্যে আইনা খাওয়ায়। আমি ডেলি জমজমের পানি পান করি রে, আমি সাগরের নোনা পানি পান করতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ আমার মাখলুকের বাদশা বানাইছে, আমি মানুষের গোলামি করতে চাবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুনিয়াটা একটু বুঝো, দুনিয়াটা একটু বুঝো। হাকিকত আল্লাহ কয়, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আফসোস যদি মানুষ বুঝতাম দুনিয়ার জীবনটা একদম স্বপ্নের জগৎ, পরকালটা আসল জগৎ। আল্লাহু আকবার। আমার এক ভক্ত ছিল, আমার একটা হুজুর, একটা বাচ্চা হয়তো দোয়া করেন না, বিয়ে কত বছর হয়েছে করছেন? 20 বছর। 20 বছর বিয়ে করে বাচ্চা নাই, নাই। আরে যাত্রা বাড়ির থেকে যায় নামাজ পড়ে মালিবাগ আমার পিছনে। তা আমি বললাম দোয়া করবো, ঠিক আছে, আল্লাহ যদি কবুল করে মাদ্রাসা দিবানি, দিন শিখাইবানি। মেয়ে দিলেও দিমু, ছেলে দিলেও দিব। আল্লাহ। পরে দোয়া শুরু করলাম আর কি। 4 বছর কাঁদছি, এরপরে আল্লাহ ছেলে দিচ্ছে। যখন ছেলে হয়েছে, মাশাআল্লাহ, ছেলে বড় হয়েছে, 4-5 বছর বয়স হয়েছে। এখন যায় হুজুর, আমার তো মান্যত ছিল মাদ্রাসা দিব, এখন মাদ্রাসা দিব, এখন আপনাদের মাদ্রাসা কারি নিয়ে মাদ্রাসা হ। আচ্ছা, এই মাদ্রাসায় বাস্তব দুনিয়ার লেখাপড়া কি হয়? আমি বললাম, কিরি ভাই, তোমার কথা একটু পরিবর্তন লাগছে, ঘটনাটা কি? তুমি বলছো মুখস্থ সব বন্ধ করে দিয়ে লেবা, এখন আবার বাস্তব দুনিয়ার কি লেখাপড়া হয় বা হয় না, এটা জিজ্ঞাসা কি দেখে কয় না, একটা বলা হয়েছে বুড়াকালে অলরাউন্ডার বানাইতে চায়। আলেম ফাজেল দাখিল কামেল আদব বেয়াদব বুঝেন, যা আছে হাফেজ কোরআন কওমি কম্পিউটার সায়েন্স রাষ্ট্র সব কি গেলাম। আমি বললাম আমাদের মাদ্রাসায় বাস্তব দুনিয়া ছাড়া একটা ওয়াক করানো পড়াই না। সোজা হিসাব এটা কি কইলি না? কওমি মাদ্রাসা নাম কওমি মাদ্রাসা বাস্তব দুনিয়ার কি লেখাপড়া। আমি গেলাম, উনি আবার উকিল সাহেব, জসকোটের উকিল। আমি বলি, উকিল সাদের মাল তো শেষ, বেচা কিনা করতে হতে টাকু কি ছিল টাকু। আমি বলি, উকিল সাদের মাল তো শেষ, এই ব্রিটিশের আইন বেচতে বেচতে মাল তো শেষ করে দিছে। আচ্ছা তুমি বলো তো থেকে বাস্তব দুনিয়া কাকে বলে? পরে আমি বলবো বাস্তব দুনিয়া লেখাপড়া কি হয় না হয়। তো এই তো আমার দিলেন আটকায়। আটকানো কি? তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি একটা এলএলবি পাস একটা লোক, দীর্ঘদিনে জসকোট একটা উকিল, সিনিয়র একটা উকিল, বাস্তব দুনিয়া কাকে তুমি বলবো না? কবুতর আমি কইতে পারবো না, আমি কইলে বলবো না। আপনার সামনে কি আমি পারবো? আমরা আন্তর্জাতিক একটা ব্যক্তিত্ব, কেমনে করবো? আমি কে বলবো? আমনে করবো। আমি বললাম আমিও বলবো না, তুমিও বললো না, মাওলায় কি বলে শোনো। আল্লাহু আকবার। বলেন বিশ্বাস করবানি করবো। আমি আয়াতটা তেলাওয়াত করলাম, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা স্বপ্নের জগৎ, ক্রীড়া কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। আল্লাহু আকবার। যেই মাত্র বললাম পরকালের জীবন বাস্তব জীবন, লোকটা আমার পাউডার মতো চাপতে ধরছে, ধরে কানে ধরে কইলাম আর কৌড়ে যাব না কোনোদিন। আমি ভর্তি হবো, আমার বউরে ভর্তি করামো, আমার ফুলারও ভর্তি করামো মাদ্রাসা। ছেলেরা ভর্তি করাইছে, হাফেজ হয়ে গেছে নাহমির পরে, নিজে ওই 900 মাদ্রাসায় শর্ট কোর্সে সে মোটামুটি একজন আলেম, এখন হোমিওপ্যাথি ডাক্তারি করে। আল্লাহু আকবার। ওরে মহিলা মাদ্রাসা সে আলেম হয়েছে, সে এখন মহিলা মাদ্রাসা শিক্ষকতা করে। সুবহানাল্লাহ। একটা আয়াত তার শরীরের মূল ঘুরায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটা বুঝো, আল্লাহকে দুনিয়াটা যদি বুঝো তাহলে সহজ। ফামান সুহতিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
চেষ্টা করে দেখো জাহান্নাম থেকে যদি নাম কাটাইতে পারো আর জান্নাতে নামটা দেখাইতে পারো, ফাকাদ ফাজ, তুমি পাম্পার, তুমি সফল, তুমি সফল। ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশের পারমিশন পাইল, আল্লাহ কা ফাকাদ ফাজ, সেই সফল সফল সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পথ পদবিগুলো কিছু নয়, এটা প্রতারণার সামান, এটা অহংকারের সামান। কথা কোন ঠিক কিনা? আমার এই আছে, আমার ওই আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ক্ষমতা আছে, আমি তোর অ্যারেস্ট করামো, তোরে জেল খাটামো, এই করবো ওই করবো। আল্লাহকে এই পাঁচটি বুঝকে গেল, তুমি আর কিছু নাই। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান, এটা প্রতারণার সামান, এটা ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান একটু চোখটা খোলো, চোখটা খোলো, পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর ঘরে গেলেন, যা দেখলেন আলী উবাস, মন খারাপ করে শুয়ে রয়েছে। ফাতেমা গালে হাত দিয়ে বসা, হাসান হুসেন উপবাসে কাঁদতে কাঁদতে আল্লাহু আকবার অজ্ঞানের মতো পড়ে গেছে। ইতিমধ্যে নবী তার জিয়ের ঘরে ঢুকলো, ঢুকে থেকে ফাতেমা কান্দে। ফাতেমা গো বাবা, এই জীবনে কোনোদিন খালি হাত আমার ঘরে আসো নাই, একটা খেজুর হইলে হাসান হুসেনের জন্য আনতাম, আজকে কেন গো আব্বা খালি হাত আমার ঘরে আইসো? আল্লাহু আকবার। নবী কয়, মা তিনটা পাথর পেটে বাঁধা, দেখ তিনটা পাথর বাঁধা, 3 মাস পর্যন্ত নবীর চুলায় জাল নাই। আল্লাহু আকবার। আমি আর আইসি জিয়ের ঘরে যাই, দেখি এক লুকমা খাইতে পারি কিনা। জিয়ে কয়, বাবা আমাদের ঘরে 3 মাস পর্যন্ত খাবার নাই। বাবা হাসান হুসেনকে কি দিয়ে বুঝাই, আমি কোনো পথ দেখতেছি না বাবা, তুমি একটু মুখের থেকে একটু লুলু লইয়া, একটু থুতু নিয়া, একটু থুতু নিয়ে তোমার মুখের থেকে হাসান হুসেনের মুখে লাগাও দাও বাবা গো, তোমার এই নুরানি চেহারার বরকতে, মুখের থুতুর বরকতে আমার পুতের পেট ভরে যাবে গো বাবা। নবী ডাকতে, আমার নাতিদেরকে ডাকিস না, আলীরে ডাক, আলী উঠো উঠো। উঠছি বাবা, এই যে গায়ে কম্বলটা দেখার কয়টা আমগো ফ্যামিলির একটাই কম্বল, শীতের মাঝে গায়ে দেওয়ার আর কিছু নাই, ওইটা নিয়ে বাজারে যাও বাবা, বলিও আমি নবী পাঠাইছি। আল্লাহু আকবার। এই পুরান কম্বল নিয়ে বাজারে গেছে, কেউ কয় 8 আনা, কেউ বলে 1 টাকা। আরেক সাহাবী কয়, আলী রে নতুন কম্বল বেচে তুই পুরান কম্বল কেন বেচস? রহমতুল্লিল আমার ঘরের মেহমান, 1 গ্লাস পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমার বাবা আমার পাঠাইছে কম্বল বেচছে। সাহাবী কয়, তাই নাকি? এত অভাব? কয় হম। তোর জন্য 1 টাকা, ফাতেমার জন্য 1 টাকা, হাসানের 1 টাকা, হুসাইনের 1 টাকা, 4 টাকা দিলাম, আর নবীর আপ্যায়নের জন্য আরো 2 টাকা, মোট 6 টাকা দিলাম। যাও। আল্লাহু আকবার। কম্বলটা কাটাও, 6 টাকা নিয়ে যাও। এই বলে 6টা টাকা দিছে। আলী খুশি হয়ে গেছে, 1 টাকার কম্বল 6 টাকা কিনে নিছে, অত্যন্ত খুশি। তখনকার যুগে 6টা টাকা বর্তমানে 6000 টাকা সমান। আল্লাহু আকবার। আলী 6 টাকা নিয়ে রওনা হয়েছে, খুশি। কিছু দূর আসার পরে দেখে একজন মানুষ, পঙ্গু মানুষ, একটা হাত ভাঙ্গা, একটা পাও ভাঙ্গা। আলী রে সালাম কয়, আলী রে, আলী নবী পাকের পরিবারের সদস্য তুই, আল্লাহ তোদেরকে এত মায়া মমতা দিছে, দুনিয়ার কাউরে দেয় না। আলী আমি 7 দিনের উপাস, পয়সা দিয়ে আমার দিয়া যা। আল্লাহু আকবার। আলী কয়, আমি 3 দিনের উপাস। ওই লোকটা তো আমি 4 দিনের উপাস। আলী কয়, 3 দিনের উপবাস হইতে পারি না, তুই 7 দিনের কেমনে সস্ত্রে বাবা? 6 টাকা তোরে দিয়া দিলাম। আল্লাহু আকবার। 6টা টাকা শেরে খোদা আলী দিয়া দিল ওই গরিব মানুষটারে, দিয়া রওনা করছে। আল্লাহর মাওলা, তুমি বলছো 1 দিলে 10 দিবা, আমি 6 টাকা দিছি, আমি 60 টাকা তোমার কাছে পাই। আল্লাহু আকবার। তুমি কিন্তু আমার এই রাস্তায় থাকতে 60 টাকা দিতে হবে, নতুবা তোমার কথা মিথ্যা প্রমাণিত হবে, মান সম্মান গেলে তোমার যাবে, আমার কিছু হবে না। তোমার প্রতি বিশ্বাস আমার কিন্তু মারাত্মক, টাকা 60টা আমার দিয়ে দিতে হইবেন। এই বলে আলী আল্লাহর সাথে কথা কয় আর মদিনায় যায়। একটু পরে থেকে একটা লোক ঘোড়া নিয়ে দাঁড়াইছে, সুন্দর ঘোড়া, 28টারির ফারাসি। আলী, আলী ঘোড়া কিনবানি,
আলী কো আমার ফ্যামিলির খাবার নাই, ঘোড়া কিনবো কি দিয়া? তো বাকিতে দিয়া দিমু, চয়েস হলে নিয়ে যাও। আল্লাহু আকবার। আলী কো একটু চালায়া দেখি, চালাইছে দেখে ঘোড়া এটা কি মাটিতে চলে নাকি আকাশে চলে বোঝার কোনো কায়দা নাই। আল্লাহু আকবার। একটা রাউন্ড দিয়ে ঘোড়াটা তো ভালোই ছিল, পয়সা তো নাই, লোকটাই করলো যাও, যখন পারো তখন পয়সা দিও। আল্লাহু আকবার। আলী কয় কত টাকা দিতে হবে? 140 টাকা দিতে হবে। আলী কয় কাবিল তু, কবুল করলাম, 140 টাকা দিয়ে কিনলাম, যখন টাকা হাতে আসবে তখন দিব, আপত্তি চলবে না। কোনো আপত্তি নাই, যখন টাকা আসে তখন দিয়েন। আল্লাহু আকবার। আলী ঘোড়া নিয়ে রওনা করছে মদিনায়। একটু পরে দেখে এক লোক দাঁড়াইছে রাস্তার মধ্যে। একটা ফরস, এই ঘোড়াওয়ালা ভাই, এই ঘোড়াওয়ালা ভাই একটু দাঁড়ান, ঘোড়া বিক্রি করবেন? আলী কয় নগদ না বাকি? তো নগদ টাকায়, এই যে ব্যাগ করা টাকা বিক্রি করবেন? আলী কয় বিক্রি করবো। কত? আমি আমার মাওলার কাছে কিছু টাকা পাই, এমন একটা দাম বল যাতে করে মালিকের টাকাটাও দিয়ে দিতে পারি, মাওলার টাকাটা পরিশোধ হয়ে যায়, এমন একটা দাম কবি। ওই লোককে তুমি মাওলার কাছে কত পাও আমি তো জানি না, তবে আমি এক কথা বললাম, আমি তোমাকে 200 দিরহাম দেব। আলী কো তারা হিসাব করে দেখি মিলে কিনা। আমি ঘোড়া কিনছি 140 টাকা দিয়া, তুই দিবে 200 টাকা, 60 টাকা লাভ। আসলে তো আমি মালিকের কাছে 60 টাকাই পাইতাম। আল্লাহু আকবার। সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা ওয়াদাকা ইয়া আল্লাহ। না হযরত আলী কো সাদাকতা ওয়াদাকা ইয়া আল্লাহ, ও আল্লাহ তোমার ওয়াদা তুমি সত্যই প্রমাণিত করেছো, আমি 60 টাকার মালিক হয়ে গেছি। 200 টাকা পাইয়া ঘোড়ার মালিকের 140 টাকা দিয়া 60 টাকা লয়ে মদিনায় গেছে। মদিনায় যে খুশি, মাত্র কম্বল বেচছিল 6 টাকা, দান করে আমার পাইছে 60 টাকা। আরে আলীর মনে আনন্দ আলাদা। নবী কো আলী এত আনন্দ কিনলে যে কম্বল কত বেচছ? 6 টাকা। হাসি যত 6 টাকা না। আল্লাহু আকবার। কয় টাকার হাসি? করে 60 টাকার মতো লাগে। আল্লাহু আকবার। এত আনন্দ কেন? হুজুর টাকা হাসি কি টাকার সাথে মিল? কম হবে 3 টাকা, এটা হাসি ফোটায়। আল্লাহু আকবার। এটা কি আবার কম টাকার হাসি আছে? বেশি তো আছে না। হাসি কত ধরনের হাসি, খুশি, মারাত্মক খুশি, সিরিয়াস খুশি। তোমাকে দেখা যায় সিরিয়াস খুশি। নবী ডাক দেখো আলী, ব্যবসা করছো মদিনার গলিতে, আর আমি মনিটরিং করছি হুজরায় পয়সা পয়সা। আলী তুমি জানো নি পয়লা যে তোমার থেকে 6টা দিরহাম নিয়ে আনিছে, ওনারে চিনো নি? হুজুর আমি চিনবো কেন? এটা পুঙ্গ মানুষ, গরিব মানুষ। নবী তো উনি মালিকুল মউত হযরত আজরাইল। আল্লাহু আকবার। আজরাইল পুঙ্গ সাহায্যে তোমার ইমানটা পরীক্ষা করছেন, তোমার বিশ্বাস মাওলার প্রতি কেমন এটা পরীক্ষা করছে। সে 6টা টাকা তোমার থেকে নিয়ে গেছে, এরপরে ঘোড়া বিক্রি করছে। চিনুনি? কয় না, উনি হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে তোমার থেকে 200 টাকা ক্যাশ দিয়া, নগদ দিয়া ঘোড়াটা কিনছে। চিনুনি? কয় না, উনি ফেরেশতা কোন সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আলী এই জন্য বলতেন, ও দুনিয়ার মুসলমান, অতদিন গরিব থাকবে যেতদিন কামড় দেওয়া রাখবে, কাউরে দিবি না, অতদিন কাঙ্গাল থাকবি। আর যেদিন দেওয়া শুরু করবা, তুমি দিবা 1 হাতে, আল্লাহ দিবে 10 হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কা মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা এক দিবা, আমি আল্লাহ কথা দিলাম তোমারে আমি 10 গুণ বাড়ায় দেব। 1 টাকা দিবা, তোমারে 10 টাকা দিব। তুমি 10 টাকা দিবা, সন্ধ্যা হওয়ার আগে তোমারে 100 টাকা দিব। 100 দিবা, বেলা ডোবার আগে তোমাকে 1000 টাকা দিব। তুমি 1000 দিবা, তোমাকে 10,000 দেব। তুমি 10,000 দিবা, তোমাকে 1 লক্ষ দেব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আজকে দুনিয়ার হাকিকত সম্পর্কে সংক্ষিপ্ত সময় বয়ান করলাম। আমাকে সোনারগাঁও একটা প্রোগ্রামের প্রধান মেহমান, সেখানে যাইতে হবে চৈতির বাম পাশে পানাম এলাকা, নতুবা আরো সময় নিতে পারতাম। আল্লাহর সম্ভবত এসে গেছে। যাদের হৃদয় নিগ্রানো বয়ানের মধ্যে জ্বলন্ত হেদায়েতের আলো পাওয়া যায়, কথা ঠিক কিনা? আল্লাহর বয়ান করবে বাজান, এর আগে আপনাদের কাছে আকুল আবেদন, এই